নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পরিকল্পনা করে মুর্শিদাবাদে অশান্তি, কি হয়েছিল প্রমাণ দেব চ্যালেঞ্জ ছুড়লেন মমতা। আর কি বললেন মমতা জানতে খবরে নজর রাখুন। পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ, হাসপাতালে সংকটজনক ইন্ডিয়ান আইডল বিজেতা। প্রাক্তন যুব তৃণমূল সভাপতিকে মারধরের পর শূন্যে গুলি, বহরমপুরে তুমুল উত্তেজনা। ঘটনার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। বিশ্বাসঘাতকতা, বিধানসভা ভোট করতে দেব না। এসএসসি 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আরও বিপদে রাজ্য সরকার। 26-এর ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ। টিএমসি নেতার সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। মালদহে ভুট্টা খেতে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা 3 যুবকের, অভিযুক্ত 2 নরপিশাচকে গণধোলাই স্থানীয়দের। জানেন বাংলার মধ্যেই রয়েছে পাকিস্তান কলোনি, বাসিন্দারা তুললেন বড় দাবি, আর তাতেই হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। বিকেলেই আছড়ে পড়বে কালবৈশাখী, প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস আজও। জানুন আজকের আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। ওয়াকফ অশান্তির আঁচ থিতিয়ে যেতেই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই গোটা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপালেন তিনি। দাবি করলেন, প্রথম থেকে সমস্ত বিষয়ে তিনি খতিয়ে দেখেছেন। তাতেই ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পরিকল্পনামাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে। তবে শুধু মুখের কথাই নয়, সংবাদ মাধ্যমের সামনে যাবতীয় প্রমাণ তুলে ধরবেন বলেও জানালেন তিনি। পাশাপাশি নাম না করে হিন্দু ধর্মস্থানের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের নিশানা করলেন মমতা। এদিন নাম না করে হিন্দু ধর্মস্থানের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের নিশানা করলেন মমতা। বললেন, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছে, পালে বাঘ না পড়লেও বাঘ বাঘ বলে চিৎকার করে রাজনৈতিক সুবিধা নেয়। এরা গৃহশত্রু। আমি সকলকে মিত্র ভাবি, আমার কোনো শত্রু নেই, কিন্তু দাঙ্গা যারা করে তাদের আমরা মিত্র ভাবি না। মনে রাখতে হবে, মুর্শিদাবাদের ইতিহাস আছে। এটা বাংলার রাজধানী ছিল। এরপরই নাম না করে বিজেপি ও ধর্মীয় নেতাদের একযোগে আক্রমণ করে মমতা বললেন, গণ্ডগোল কারা করিয়েছেন সবাই জানে, এরা নাকি ধর্মের নেতা। মুর্শিদাবাদে কি হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে, তবে আর কিছু প্রমাণ হাতে আসবে, তারপর সব সকলের সামনে তুলে ধরব। এরপরই মুখ্যমন্ত্রী আবারও মনে করিয়ে দিলেন, তিনি কারও বিরুদ্ধে নন, তবে দাঙ্গার বিরুদ্ধে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজন। সোমবার ভোররাতে আহমেদাবাদে পথ দুর্ঘটনার শিকার হন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, বর্তমানে আশঙ্কাজনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি গায়ক। গত 27 এপ্রিলে জন্মদিন উদযাপন করেছেন তিনি। আর তার দিন কয়েকের ব্যবধানেই এমন দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন অনুরাগীরা। হাসপাতালের বিছানায় অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। জানা গিয়েছে, গায়কের ডান হাত এবং বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে। যদিও পবনের টিমের তরফে এখনও পর্যন্ত কোনোরকম অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। প্রাক্তন যুব তৃণমূল সভাপতি এবং তাঁর বন্ধুবান্ধবদের মারধরের অভিযোগ। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুর এলাকায় ব্যাপক উত্তেজনা। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি। যদিও বহরমপুর টাউন তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষ বলেন, মিঠু জৈন একসময় তৃণমূল করতেন, এখন বিজেপির হয়ে কাজ করেন। সোমবার মুখ্যমন্ত্রীর বহরমপুর সফর। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষকে আহ্বানে বাড়ি বাড়ি যান। সেই সময় মধুপুরের বাবুল বোনার ক্লাবে বসেছিলেন মিঠু জৈন ও তার দলবল। তৃণমূল কর্মীদের ওই রাস্তায় যেতে দেখে অশান্তি শুরু করেন মিঠু জৈন এবং তাঁর দলবলের লোকজন। স্থানীয়রাই তার প্রতিবাদ করে। তৃণমূল কর্মীরা কেউ মিঠু জৈনকে মারধর করেনি বলে দাবি পাপাইয়ের। 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম দরবারে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম রায় ঘোষণার 1 মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য। আগামী 8 মে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সরকারের পদক্ষেপের বিষয়ে সংগঠনের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, সরকার আমাদের সঙ্গে বৈঠকে যা বলেছিল আর বাস্তবে যা করছে, দুটোর মধ্যে কোনো মিল নেই। মেহবুবের কথায়, পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছিল, সরকার তাদেরকে বাঁচাতেই ফের সুপ্রিম কোর্টে আপিল করেছে। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এরপরই সোজাসুজি হুঁশিয়ারি দিয়ে মেহবুব বলেন, এভাবে যদি আমাদের চাকরি চলে যায় তাহলে আমরাও ছেড়ে কথা বলব না। বিধানসভা ভোট করতে দেব না। বৃহত্তর আন্দোলনে নামার ইঙ্গিত মিলেছে সংগঠনের আহ্বায়কের কথায়।
এদিকে সরকারের সিদ্ধান্তকে মানবিক পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম 2016। উল্লেখ্য, এটা তাদের সংগঠন যাদের যোগ্য তালিকায় নাম নেই। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি খুইয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একাংশ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও এসএসসি এবং আগেই জানিয়েছিল পুরো রায় পুনর্বিবেচনার আর্জি রিভিউ পিটিশন জানানো হবে সুপ্রিম কোর্টে। সেই মতো আবেদন জানিয়েছে রাজ্য। ওল্ড দীঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে উপস্থিত হওয়ার পর থেকেই বঙ্গ রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। আর কেউ নয়, কথা হচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই জল্পনা চলছে, তাহলে কি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, আমার পাড়ার ছেলে। আগে আমাকে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন যদি সবাই আমাকে নেতা বলে মেনে নেয়, আগে বিজেপির নেতা ছিলাম, এখন আমাকে সারা সমাজের লোক, পার্টির লোক নেতা বলে মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা পেয়েছে, তাদেরকে আমার শুভেচ্ছা। অন্যদিকে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছিলেন যে তবে কি এবার 26-এর ভোটের আগে তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে নানা মহলের গুঞ্জন। যদিও দিলীপ ঘোষ নিজেকে খাঁটি বিজেপির লোক বলে দাবি করে আসছেন প্রথম থেকেই, তবে রাজনীতির সৌজন্যে শাসকবিরোধী নেতাদের দল বদল নতুন কিছু নয়। তবে দিলীপ ঘোষ কি করবেন সে কথা অবশ্য সময় বলবে। ভুট্টা খেতে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এলাকার 3 যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার গাজল ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মহিলার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। একজন পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে। অভিযুক্ত দুজনকে বেধড়ক মারধর করে স্থানীয়রা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্যাতিতাকেও স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি। পহেলগাঁও ঘটনার পর থেকে যুদ্ধের আবহ তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। ভারত তৈরি হচ্ছে পড়শি দেশকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। ইতিমধ্যেই পাকিস্তানকে কূটনৈতিকভাবে বয়কট করেছে ভারত। পাকিস্তানের পতাকা পুড়িয়ে চলেছে প্রতিবাদ। এই আবহের মধ্যে এবার নাম বদলের দাবি উঠল শিলিগুড়িতে। শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত মোড়ের নাম পাকিস্তান মোড়, কলোনির নাম পাকিস্তান কলোনি। এলাকার বাসিন্দারাই নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, খাতায় কলমে এই এলাকার নাম বিশ্বাসপাড়া, তার থেকে 300 মিটার এগোলেই একটা মোড়, তার নাম পাকিস্তান মোড়। ভারত পাক যুদ্ধের আবহে এবার এই এলাকার নাম বদলের ডাক দিচ্ছেন বাসিন্দারা। পুলিশের খাতাতে পাকিস্তান মোড় মদ, গাঁজা, ড্রাগসের কারবারের জন্য কুখ্যাত। এলাকায় কাউকে জিজ্ঞাসা এই কথা তারা এক বাক্যে স্বীকার করেন। বিশ্বাস কলোনির বাসিন্দাদের বক্তব্য, মুখে মুখেই এই নাম। গোটা কলোনি এখন পাকিস্তান কলোনি। বিশ্বাস কলোনি নামে কেউ চেনে না, মুখে বলেনও না। স্থানীয় এক ব্যক্তি বলেন পাকিস্তান কলোনি বলে, পাকিস্তান মোড় বলে। এই নামটা লোকের দেওয়া, আসল নাম তো ছিল বিশ্বাস কলোনি। আমরা তো চাই নাম বদলে যাক। লোকজন হঠাৎ করেই পাকিস্তান কলোনি বলা শুরু করে। তারপর থেকে চলছে, পথ চলতি এক বাইক আরোহী বলেন, আমরা চাই না পাকিস্তান কলোনি বলে চিনুক, বিশ্বাস কলোনি বলে কেউ চেনে না। আমাদের আধার কার্ড, ভোটার কার্ড সব ভারতের, অথচ কি না মুখে বলে পাকিস্তান কলোনি। এ প্রসঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, আজ এলাকায় জাতীয় পতাকা লাগিয়ে ভারত মাতার পুজো হবে। আজ থেকে এলাকার নাম দেওয়া হবে ভারত মাতা মোড়। এ নিয়ে ভিডিওকেও স্মারকলিপি দেওয়া হবে। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। আজ বিকেলেও ঝড় বৃষ্টির জোরালো পূর্বাভাস জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ দুর্যোগের সম্ভাবনা সর্বত্র। আগামী কয়েকদিনে গরম কিছুটা বাড়লেও দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আরও কয়েকদিন ঝড় বৃষ্টির এই পালা চলবে। সোমবার দিনভর গরমের অনুভূতি থাকলেও বিকেলের পর আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে। দিনে গরমের অস্বস্তি সন্ধ্যার ঝড়ঝলে মিটে যাবে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী 8 মের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে। গরম বাড়বে কলকাতা শহরেও। আগামী কয়েকদিনে মহানগরীর তাপমাত্রাও কয়েক ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে আজ সন্ধেতেই শহর কলকাতাতেও ঝড়জলের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে মহানগরীতেও। দিনের গরম থেকে সন্ধেয় মিলতে পারে স্বস্তি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। আপাতত দিন কয়েকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।